হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা দেশি মুরগি রান্না করব। ওই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কি সুন্দর হয়েছে দেখেছেন। তো এখন রান্নাটা পুরো শেয়ার করব। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিলাম, পরিমাণ মতো রান্নার জন্য সয়াবিন তেল নিলাম। তারপরে মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো এখন ওই যে তেলটা গরম হয়েছে, গরম হওয়ার পরে এখন মাংসগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে মুরগিটাকে মশলা ছাড়াই একটু ভেজে নিব। এভাবে রান্না করলে তরকারিটা অন্য রকম রান্নার চেয়ে এই তরকারিটা বেশি মজা হয়। তো আরও এই তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পরে এখন আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। এত ঢাকনা খুলে দেখেছেন কি সুন্দর কালার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আবার পেঁয়াজ কুচি, 2 কাপ বা 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিলেই হবে। তারপর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তো আবার কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পরে এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা খুলে এতে আবার পাশে চুলে আবার আমাদের বড়া ভাজতেছি দুপুরে খাওয়ার জন্য। এখন আবার মাংসগুলোকে আবার একটু কষিয়ে নিতেছি। কষানোর পরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম। এদিক দিয়ে আমাদের পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো এরপরে তো সাথে একটু তরকারিটার সাথে একটু লেবু চিপে দিলাম। এতে করে হয় কি আপনার গ্রানটা ভালো আসে, তরকারির কালারটা সুন্দর থাকে আর তরকারিটা খেতেও খুব মজা হয়। এখন কি সুন্দর হয়েছে কালারটা। ভালোভাবে কষাচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম। আবার ঢাকনা একটু পরে আবার ঢাকনা তুলে এখন আবার মাংসগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এই তো মাংসগুলো সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হতে যতক্ষণ লাগে আর কি। তারপর আবার খুন্তি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর কী অবস্থা সবার আমাকে কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি। এই তো বলো করতেছে সুন্দর করে, মাংসটা সিদ্ধ হচ্ছে। আমাদের রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে। অলমোস্ট রান্নাটা প্রায় হয়ে এসেছে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তরকারিটা। আর একটু নেড়ে চেড়ে দিতেছি, ঝোলটা আর একটু শুকাবে। এই তো আমাদের রান্না শেষ হয়ে গেছে। কি সুন্দর হয়েছে তরকারির কালারটা দেখুন, আর খেতেও অসম্ভব মজা হয়েছে। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টাটা।